আচ্ছা, আজকে আমরা কেমিস্ট্রির বাইরে ইংলিশের ছোট্ট একটা ইন্টারেস্টিং কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা হচ্ছে এমন যে দে শুড হ্যাভ এ টক উইথ আদার, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড টক ইজ এ বায়ার। মানে এখানে একটা লাইন হচ্ছে দে শুড হ্যাভ এ টক উইথ আদার, মানে তাদের উচিত পরস্পরের সাথে কথা বলা। এখানে এই যে সেন্টেন্সটা আছে, এখানে এই যে টক যে ওয়ার্ডটা, এর নিচে একটা আন্ডারলাইন আছে। এই ওয়ার্ডটা আমাদের কি হবে সেটা জানতে চাইছে কোশ্চেনে। এটা কি ভার্ব হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে, নাকি প্রোনাউন হবে, নাকি নাউন হবে? আচ্ছা, এটা কিন্তু আমরা অনেকেই অ্যাডজেক্টিভ বলি, এটার উচ্চারণ কিন্তু অ্যাডজেক্টিভ না, এটার উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। যাই হোক, তো এটার একটা এই এই কোশ্চেনটা সলভ করার জন্য ছোট্ট একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা আমি একটু লিখি, দেখো। ফর্মুলাটা হচ্ছে এমন, যদি একটা আর্টিকেল থাকে, আর্টিকেল আর হচ্ছে প্রিপজিশন, ঠিক আছে, আবার আর্টিকেল, ভার্ব, আর্টিকেল, অ্যাডভার্ব, আর্টিকেল, কনজাংশন, ঠিক আছে। মানে আমার যদি একটা আর্টিকেল থাকে আর পরে যদি একটা প্রিপজিশন থাকে, মানে আর্টিকেল আর প্রিপজিশনের মাঝখানে যদি সিঙ্গেল একটা ওয়ার্ড থাকে, কি হবে? আর্টিকেল থাকতে হবে আর প্রিপজিশন থাকতে হবে, এই দুইটার মাঝখানে সিঙ্গেল একটা ওয়ার্ড যদি থাকে সেটা নাউন হয়, ঠিক আছে। এটা আবার আর্টিকেল আর ভার্বের মাঝে যদি সিঙ্গেল একটা ওয়ার্ড থাকে সেটাও নাউন। আবার আর্টিকেল আর অ্যাডভার্বের মাঝে যদি সিঙ্গেল একটা ওয়ার্ড থাকে সেটাও নাউন। আবার আর্টিকেল আর কনজাংশনের মাঝে যদি সিঙ্গেল একটা ওয়ার্ড থাকে সেটাও নাউন। আর এই আর্টিকেল প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, এই সরি, আর্টিকেল প্লাস নাউন প্লাস কনজাংশন যদি থাকে, এই কনজাংশনের পরে যে ওয়ার্ডটা আসে সেটাও একটা নাউন আসে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি ছিল? একটা আর্টিকেল, পরে একটা প্রিপজিশন, তাহলে মাঝখানে যে ওয়ার্ড সেটা কি হবে? নাউন। তাহলে এটা অ্যান্সার হচ্ছে নাউন।